বক্তব্যে একবারের জন্য শেখ হাসিনা বা আওয়ামী লীগের নাম নিলেন না তারেক রহমান। দর্শক, দীর্ঘ ১৭ বছর পর স্তব্ধ দেশের মাটিতে ফিরে গণসম্বর্ধনার মঞ্চে দাঁড়িয়ে একটি ঐতিহাসিক ভাষণ দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু সেই ভাষণের সবচেয়ে বড় চমক কি জানেন? পুরো বক্তব্য জুড়ে একবারের জন্যও তিনি উচ্চারণ করেননি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নাম। এই রাজনৈতিক নীরবতাই এখন দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আমি মোহাম্মদ বাইতুল, আপনি দেখছেন নিউজ ক্র্যাশ বিডি। দর্শক, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ঢাকার বিশাল জনসমুদ্র গণসংবর্ধনা গ্রহণ করেন তারেক রহমান। এই মঞ্চ শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, এটি ছিল একটি প্রতীকী প্রত্যাবর্তন, একটি রাজনৈতিক বার্তা এবং অনেকের চোখে এটি ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা। লক্ষ লক্ষ নেতাকর্মীর উপস্থিতিতে তারেক রহমান দেন একটি শান্ত, সংযত এবং কৌশলী ভাষণ, যে নীরবতা সবচেয়ে বেশি কথা বলছে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে একটি নাম প্রায় অবিচ্ছেদ্য, শেখ হাসিনা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দীর্ঘ ভাষণে একবারের জন্যও শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি তারেক রহমান। না সমালোচনা, না অভিযোগ, না ব্যক্তিগত আক্রমণ। এই নীরবতা এখন রাজনৈতিক বিশ্লেষকদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি নিছক কাকতাল নয়, কেউ বলছেন এটি রাজনৈতিক শিষ্টাচারের নতুন বার্তা, কেউ বলছেন এটি কৌশলী নীরবতা, যেখানে প্রতিপক্ষকে উপেক্ষা করাই সবচেয়ে বড় বার্তা। আবার অনেকের মতে তারেক রহমান চাইছেন ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে নীতি ও ভবিষ্যৎ কেন্দ্রিক রাজনীতিতে যেতে। দর্শক, তারেক রহমানের ভাষণে বারবার উঠে এসেছে গণতন্ত্র, ভোটাধিকার, রাজনৈতিক সহনশীলতা, জাতীয় ঐক্য, ভবিষ্যৎ বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশ কারো একার নয়, বাংলাদেশ সকল মানুষের। এই বক্তব্যে স্পষ্ট তিনি সংঘাত নয়, সমঝোতার ভাষা ব্যবহার করতে চেয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেছেন এই ভাষণ ছিল শুধু জনগণের জন্য নয়, বরং বিএনপি নেতাকর্মীদের জন্য একটি স্পষ্ট বার্তা। আবেগ নয় কৌশল, প্রতিশোধ নয় ভবিষ্যৎ, ব্যক্তি আক্রমণ নয় নীতির রাজনীতি। এটি বিএনপির রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের ইঙ্গিত বলেও মনে করেছেন অনেকে। দর্শক, ভাষণ শেষ হতেই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। কেউ বলছেন এই নীরবতাই সবচেয়ে শক্তিশালী বক্তব্য, কেউ বলছেন এটাই পরিণত রাজনীতির উদাহরণ। আবার কেউ প্রশ্ন তুলেছেন, নাম না নেওয়াই কি আসল রাজনৈতিক চাল? ফেসবুক, ইউটিউব, এক্স সবখানেই এই একটি বিষয় নিয়েই চলছে তর্ক বিতর্ক। দর্শক, প্রশ্ন একটাই, এই ভাষণ কি বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা, নাকি এটি আগামী দিনের বড় কোনো রাজনৈতিক কৌশল শুরুর মাত্র? বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই নীরবতা আগামী রাজনীতিতে আরো গভীর প্রভাব ফেলতে পারে। দর্শক, ১৭ বছর পর স্তব্ধ দেশে ফিরে তারেক রহমান যা বললেন তার চেয়েও তিনি যা না বললেন সেটি এখন সবচেয়ে বড় খবর। রাজনীতিতে কখনো কখনো নীরবতাই সবচেয়ে উচ্চস্বরে কথা বলে। এই নীরবতা বাংলাদেশের রাজনীতিকে কোন পথে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। আমি মোহাম্মদ বাইতুল আছি আপনাদের সঙ্গে, আপনি দেখছেন নিউজ ক্রাফট বিডি। সত্যের সঙ্গে থাকুন, সত্য খবর জানুন। আল্লাহ হাফেজ।